রিশাদ হোসেন একটু মন খারাপ করতেই পারেন, কেননা সিকান্দর রাজাকে ব্যাটিং দিতে গিয়ে তিনি দুইবার রান আউটের শিকার হতে যাচ্ছিলেন এবং শেষ পর্যন্ত রান আউট হতেই হয়েছে তাকে। ব্যাটিং করার সুযোগ তো পাননি, উল্টো ব্যাপক হয়রানি হতে হয়েছে তাকে। অবশ্য দলের জন্য একজন ক্রিকেটার হিসেবে রিশাদ হোসেন যা করেছেন সেটা সিকান্দর রাজা এবং দলের প্রতি ব্যাপক সম্মান দেখানো হয়েছে। রিশাদ হোসেন যখন ব্যাটিংয়ে আসেন তখন আর বল বাকি 8টি। 19তম ওভারের শেষ 2 বলে রিশাদ হোসেন একটা ডট খেলেন এবং একটাতে সজোরে শট খেলেন, যেটা বাউন্ডারি না হলেও 2 রান চলে আসে। আর 19তম ওভারের দ্বিতীয় বলে রিশাদ হোসেন আবারও সজোরে ব্যাট চালান, তবে বলটা ছিল হোয়াইট লাইনের বাইরে। ব্যাটে বলে কানেক্ট না হলেও সিকান্দর রাজা স্ট্রাইকে থাকতে চেয়েছিলেন এবং নিজে ফিনিশ করতে চেয়েছিলেন, যে কারণে রিশাদ হোসেনকে না বলেই তিনি দৌড় দেন। পরবর্তীতে রিশাদ হোসেন সিকান্দর রাজাকে বাঁচানোর জন্য নন স্ট্রাইক প্রান্তে দৌড়াতে থাকেন, তবে ততক্ষণে বোলারের হাতে বল পৌঁছে গেছে। যদিও ভাগ্যবশত বোলার স্টাম্পে আঘাত করতে পারেনি বলটি, যে কারণে এখানে রিশাদ হোসেন বেঁচে যায়। অবশ্য রিশাদ হোসেন এখানে সিকান্দর রাজাকে বাঁচানোর জন্য ব্যাপক চেষ্টা করেছেন, নিজে রান আউট হওয়ার জন্য ঝুঁকি নিয়েছেন এবং রান আউট হয়ে যাবেন এমন আশাও করে ফেলেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত বলার স্টাম্পে আঘাত করতে পারেনি এবং এ যাত্রায় বেঁচে যান রিশাদ হোসেন। সিকান্দর রাজাকে স্ট্রাইক দেন এবং ফিনিশ করার জন্য সুযোগ করে দেন রিশাদ হোসেন, এবং সিকান্দর রাজা পরে 2 বলে 2টি বাউন্ডারি মেরে লাহোর কালান্দার্সকে 200 স্কোর করে দেন। এবং শেষ বলে রিশাদ হোসেনকে রান আউট হতেই হয়েছে, কেননা সিকান্দর রাজা যে শটটা খেলেছিলেন সেটা থেকে 1 রান আসার কথা, কিন্তু সিকান্দর রাজা 2 নেওয়ার জন্য কল করেন এবং রিশাদ হোসেন তাতে সাড়া দিয়ে শেষ পর্যন্ত রান আউটের ফাঁদেই পড়েছেন। রিশাদ হোসেনের ব্যাট থেকে আসে 3 বলে 2 রানের ইনিংস। লাহোর কালান্দার্স থেমে যায় নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 201 রানে।